হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনাদের সবার অনেক প্রশ্ন ছিল ইন্টারভিউর দিনের প্রিপারেশন নিয়ে এবং আপনারা যখন ইন্টারভিউতে যাবেন তখন কি কি পরে যাবেন এগুলো নিয়ে অনেক মানুষের অনেক আগ্রহ ছিল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইন্টারভিউ দিন কি কি হয়, কখন যাবেন, কি কি পোশাক পরবেন, কি কি কাগজপত্র আপনাকে সাথে নিতে হবে, এই সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করব। তো ইন্টারভিউ দিন আসলে কি হয় সেটা আপনাদেরকে আগে এক্সপ্লেন করি। ধরেন আপনার ইন্টারভিউ হচ্ছে 10টায়, তো আপনি চেষ্টা করবেন আপনি যেন 9টায় চলে যান। যখন আপনি ইউএস এম্বাসির সামনে যাবেন তখন আপনি দেখবেন অনেক বড় একটা লাইন। এটা দেখে আপনার হয়তো মাথা খারাপ হয়ে যেতে পারে, হায় হায় আমার তো 1 ঘন্টা পরে ইন্টারভিউ, কিন্তু এই যে এত বড় লাইন, এই লাইনে দাঁড়ায় আমি কখন আমার ইন্টারভিউতে যাব। তো একটা প্যানিক অ্যাটাক হতে পারে বা সবার কাছে একটু স্ট্রেসফুল মনে হতে পারে। এটা তো স্ট্রেস নেওয়ার কোনো কারণ নাই। প্রথম যে বড় লাইনটা থাকে এটা হচ্ছে একটা জেনারেল লাইন, যে আসতেছে ম্যাটার করে না আসলে কার ইন্টারভিউ কখন, যে আসতেছে সবাই ওই লাইনে দাঁড়াচ্ছে। ধরেন আপনার ইন্টারভিউ হচ্ছে 10টায়, তো ঠিক 9:30 অথবা 9:40 আরেকটা লাইন তৈরি হবে। ওরা যারা আনসার থাকে ওইখানে, অথবা সিকিউরিটি গার্ড যারা থাকে, আনসারের কথা চলে আসছে কারণ আনসারের ঘটনা গতকালকে ঘটছে একটা। তো যারা সিকিউরিটি থাকে ওরা ডাকবে যে এই 10টা ইন্টারভিউ কার, 10টা ইন্টারভিউ কার, আরেকটা লাইন ধরেন। তো আপনার ইন্টারভিউ যদি 10টায় হয় আপনারা কিন্তু ভেঙে আরেকটা লাইনে চলে যাবেন। সেখান থেকে আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন আছে সেটা চেক করে ওরা সিকিউরিটি গার্ডরাই ওরা ঢোকাবে আপনাকে মেন গেটে ঢোকার পর আপনার সাথে কোনো ইলেকট্রনিক ডিভাইস আছে কিনা বা আপনার কাগজপত্র পাসপোর্ট এটা চেক করে সেখান থেকে আপনাকে ভেতরে ঢোকাবে। তো ভেতরে ঢোকার পরে গেট দিয়ে তো আপনি ঢোকার পর আরেকটা সিকিউরিটি আছে, সেই সিকিউরিটিতে আপনাকে চেক আপ করবে এভাবে হাত পা তুলে ধরে। তো ওই সিকিউরিটিটা পাস করে একটা রুমে নিয়ে বসাবে। সেই রুমে বড় বড় টুলের মতো 2টা চেয়ার থাকবে। তো আপনি এসে পেছন দিক দিয়ে হয়তো বসবেন। তো সামনের দিকের যে অংশটা আছে উনি বের হয়ে যাচ্ছে, ওনার পাসপোর্টটা শো করতেছে এক জায়গায়, সেখানে পেছনে একটা স্টিকার মেরে দিচ্ছে। তো সামনের মানুষ যেই একজন একজন করে বের হবে, পেছনের মানুষগুলো এভাবে আগাবে সামনে, এভাবে আপনি এখান থেকে আপনার পাসপোর্টে একটা স্টিকার পড়বে। এখান থেকে বের হয়ে একটু সামনে যে আরেকটা লম্বা হল রুম, মোমেন্ট অফ দ্য ট্রুথ, আপনার যে জায়গাটাতে ইন্টারভিউ হবে, আপনাদের সবার বুক তখন দূর 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 করবে, আমারও করতেছিল। তো ওই জায়গাটাতে ইন্টারভিউর যে টুলগুলো আছে, স্টেবিলাইজ বা কী বলে এটাতে, যেটাই হোক, বেঞ্চগুলোতে আপনি বসার আগে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো সোজা আপনি কর্নারের দিকে চলে যাবেন, ওখানে 4 নম্বর 5 নম্বর কাউন্টার, হয়তো কাউন্টারের নাম মনে নেই। সেখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর তারপর ঠিক একইভাবে ওই লম্বা লম্বা বেঞ্চগুলোর পেছন দিক থেকে আপনি এসে বসবেন। বসে সেখান থেকে সামনে দিয়ে একজন একজনকে ডেকে ডেকে সবাই কাউন্টারে পাঠাবে। ওখানে 2জন মানুষ থাকে, ওরা আপনাকে ডেকে নিয়ে ওরা এখানে পাঠায়। তো অনেকে বলেছে যে এখানে আসলে কোনো কিছু করা যায় কিনা, বা এখান থেকে কোনো 2 নম্বরই করা যায় কিনা এখানে। আসলে আমি যেটা দেখেছি আমার কাছে মনে হচ্ছে ওই 2 ব্যক্তি যারা এখানে অ্যাপয়েন্টেড থাকে ওরাই আসলে পাঠায়, যে আপনি এখানে, ওরা খেয়াল করার চেষ্টা করে যে কোন কাউন্টারে মানুষ কম আছে সে অনুযায়ী দেয়। কিন্তু আমি শুনেছি কারো পরিচিত থাকলে ওরা ভালো ভিসা অফিসারের কাছে দিতে পারে। এটা জাস্ট শোনা কথা, আমি নিজে এটা ট্রাস্ট করি না। আমি আশা করি যে এরকম কিছু হয় না। তো একটা সুবিধা যেটা সেখানে বসে বসে, যে আপনি যতক্ষণ পর্যন্ত পেছন দিয়ে এভাবে বসে বসে এভাবে সামনে আসবেন ততক্ষণে কিন্তু আপনি অনেকগুলো ইন্টারভিউ অলরেডি দেখবেন। তো দেখে দেখে আপনার আইডিয়া হয়ে যাবে যে কোন কোন ধরনের প্রশ্ন করতে পারে। তো আপনি তো আগে থেকে অলরেডি প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো সেক্ষেত্রে আপনি যদি আবার দেখেন যে এই কোশ্চেনগুলো আসছে, সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা সুবিধা যে আপনি জানেন যে হ্যাঁ এই প্রশ্নগুলো আসবে। এবার আসেন পোশাক আশাকের বিষয়টা নিয়ে কথা বলি। তো ইন্টারভিউতে নর্মালি ফর্মালি যাওয়াটাই বেটার, কিন্তু কখনো দেখা যায় যে অনেকে একদম ক্যাজুয়ালি এসে ইন্টারভিউ দিয়ে খুব তাড়াতাড়ি ভিসা নিয়ে চলে যাচ্ছে। তো এটা এমন হইতে দেখছি যে ধরেন তার ফুল ফান্ড আছে, সে গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ পাইছে বা সে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে অনেক ভালো ইউনিভার্সিটি, তো তাকে আসলে ভিসা না দেওয়ার কোনো কারণ নাই। এটা যে ভিসা অফিসার সেও জানে, যে ব্যক্তি বা যে স্টুডেন্টের ভিসার জন্য আসছে সেও জানে। তো তার ব্যাপারটা আলাদা, কারণ আমি জানি যে আমার ভিডিও আপনারা যারা দেখেন বেশিরভাগই আপনারা সেলফ ফান্ডে ট্রাই করেন বা পার্শিয়াল স্কলারশিপে ট্রাই করেন। তো আপনাদের ক্ষেত্রে ফর্মালি আসাটা বেটার। এখন ফর্মালি আসার ক্ষেত্রে কিছু বিষয় আছে, যেমন ধরুন আপনি মাস্টার্সের জন্য আসবেন, সেক্ষেত্রে আপনি সুন্দর আপনার প্যান্ট আর ব্লেজার সেম কালার যেটা হয়, সুটেড বুটেড হয়ে আপনি আসতে পারেন। কিন্তু যখন আপনি ব্যাচেলারের ক্ষেত্রে আসবেন সেক্ষেত্রে কিন্তু
আপনি টাইটা অ্যাভয়েড করতে পারেন, কারণ আপনি ব্যাচেলারের জন্য যাচ্ছেন, টাইটা পরলে আপনার বেশি পাকনা পাকনা মনে হবে। তো ওইটা অ্যাভয়েড করার জন্য জাস্ট এই একটা ডিফারেন্স আপনি মেক করতে পারেন যে ব্যাচেলারের ক্ষেত্রে আপনি টাই পরেন না, আর যারা মাস্টার্সের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি টাই সহজ যাইতে পারেন, বা টাই ছাড়া গেলেও সমস্যা নেই। আমি কিন্তু নিজেও টাই পরি নাই, কারণ বাংলাদেশে কখনো আমি টাই পরি নাই, সেজন্য আমার কাছে খুব অকওয়ার্ড লাগতেছিল। তো আমি অনেক সুন্দর একটা ব্লেজার পরে গেছিলাম। তো আপনি ধরেন যেই কালারের ব্লেজার পরছেন, এটা এমন না যে শুধুমাত্র সব কিছুই কালো কালো হইতে হবে। আপনি যেটা আপনার সাথে মানানসই, অনেক সময় ব্লু মানে হালকা নীল, মানে আকাশের নীলটার মতো নীল যদি আপনার প্যান্ট আর ব্লেজার হয়, আপনার শার্ট যদি হোয়াইট হয়, আপনার বেল্ট আর জুতা যদি ব্রাউন হয়, এই জিনিসগুলো সুন্দর হয়। ধরুন আপনার জুতা এবং আপনার বেল্টের কালার সেটা যেন এক হয়, আর আপনার প্যান্ট আর আপনার ব্লেজার যেটা আপনি পরে যাবেন সেটা যেন এক হয়, তাইলে এই জিনিসটা একটু সুন্দর লাগে, মানে কালারটা কম্বিনেশনটা যায় ভালো। আর শার্ট আপনি প্লেন কালারের শার্ট পরতে পারেন, মানে কালো হলে সাদা শার্ট পরেন, বা অন্য ব্লেজার হইলে কোনটার সাথে কোনটা মানানসই হয় দরকার হলে একটু রিসার্চ করতে পারেন, করে তারপরে আপনারা এটা যাবেন ইন্টারভিউতে ইউএস ভিসার জন্য বা স্টুডেন্ট ভিসা ইন্টারভিউর জন্য। এখন মেয়েদের ক্ষেত্রে কি হতে পারে, তো আমি মেয়েদের ড্রেস আপ নিয়ে ওইভাবে স্কিলড না, কারণ ছেলেরা মেয়েদের অনেকেই আপনার ফর্মাল হওয়ার জন্য বিভিন্ন রকম পোশাক হয়তো পরতে পারে। তো আমি বলবো ক্যাজুয়াল কিছু না পরে আপনি ফর্মালি পরেন, ফর্মাল ড্রেস যেটা আপনাকে সুন্দর লাগে, যেটা আপনাকে অনেক দেখে স্মার্ট মনে হচ্ছে। আমি এটা এমনভাবে বলছি না যে আপনাকে সুন্দর হইতে হবে, সেটা না, মানে যে পোশাকটা আপনি পরিধান করছেন সেটা আপনাকে সুন্দর লাগছে। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমি যদি বোরকা পরে যাই, আমি পর্দাশীল, আমি এখন বোরকা পরতে পারবো কিনা। দেখেন বোরকা পরেও কিন্তু আপনাকে সুন্দর লাগতে পারে, আপনার বোরকার চয়েসটা যদি সুন্দর হয়, আপনি সুন্দর করে হিজাব পরে যান, অবশ্যই আপনাকে সুন্দর লাগবে। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে বোরকা পরে কারো ভিসা হয়েছে কিনা, অবশ্যই হয়েছে। আমার যে ফার্স্ট স্টুডেন্ট ছিল সে ইন্টারভিউতে বোরকা পরে হিজাব পরে গেছে। তো যাওয়ার আগে অনেকে বোঝায় তোমার তো ভিসা হবে না, কিন্তু তার ভিসা কিন্তু হয়েছে। তো এই জন্য এরকম কোনো ট্যাবু নাই, কিন্তু আপনাকে যেন স্মার্ট লাগে বা আপনি ইন্টারভিউর কথা যেন সুন্দরভাবে বলতে পারেন, প্রেজেন্ট করতে পারেন নিজেকে, ওইভাবে আপনারা প্রিপারেশন নিয়ে যাবেন। তো ইউএস ভিসার ক্ষেত্রে যেটা হয়, অনেক এক্সেপশন থাকে। তো আমি যে কথাগুলো বলেছি সেগুলো আমার এক্সপিরিয়েন্স, এক্সপার্টিসদের সাথে তাদের যে মতামত সে অনুযায়ী, এবং কখনো কখনো এক্সেপশন হয়, কিন্তু এক্সেপশন কখনো কোনো এক্সাম্পল হয় না, আমার বস বলতো। তো এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।